শেরপুর ৩ আসনে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে আহত শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম মারা গেছেন। বুধবার রাত 10:45টার দিকে ময়মনসিংহ মেডিকেল নেয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে বুধবার বিকেলে ঝিনাইগাতী উপজেলা স্টেডিয়াম মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ইশতেহার মাঠ অনুষ্ঠানে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এরপর দফায় দফায় সংঘর্ষ চলে, এতে আহত হন অন্তত 60 জন। ভাঙচুর করা হয় কয়েকটি মোটরসাইকেল। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার ও নির্বাচনী সভায় বক্তব্য দেয়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত 15 জন আহত হয়েছেন। আর এই বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন শেরপুর থেকে সহকর্মী মেরাজ উদ্দিন। মেরাজ, জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম তো মারা গেছেন, তো এ বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে এবং এ বিষয়ে কোনো মামলা হয়েছে কিনা? হ্যাঁ, আপনি যে কথাটা বলতেছিলেন যে শেরপুর জেলার সীমান্তবর্তী শ্রীবরদী এবং ঝিনাইগাতী উপজেলা নিয়ে শেরপুর ৩ আসন গঠিত। আসলে মূলত শেরপুর জেলার 3টি আসনে কিন্তু শুরু থেকে নির্বাচনে বা সুষ্ঠুভাবে এবং শান্তিপূর্ণ পরিবেশে কিন্তু আসলে নির্বাচনী প্রচারণা চলে আসতেছিল, কিন্তু হঠাৎ করে গতকালকে কিন্তু আসলে ঝিনাইগাতী উপজেলার স্টেডিয়াম মাঠে উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং নির্বাচন অফিস এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার বা কার্যালয়ের পক্ষ থেকে এখানে সকল প্রার্থীদের নিয়ে তাদের যে নির্বাচনী ইশতেহার ঘোষণার একটা আয়োজন করা হয় এবং সেই জায়গায় কিন্তু আসলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে আসন বিন্যাস করা হয়, এখানে মূলত এই জায়গায় দলীয় আসনগুলি কিন্তু মূলত দলীয় যে আসনগুলি আছে এগুলা কিন্তু আসলে মূলত সেখানে বিন্যস্ত করা হয়নি, যে কারণে কিন্তু দুপুর থেকে জামাত নেতাকর্মীরা সেই চেয়ারে তারা যায় বসে পড়ে এবং পরবর্তী সময়ে বিএনপি নেতাকর্মীরা কিন্তু 2টার পরে আসলে যাওয়ার পর যখন তারা সিট না পায় তখন এই নিয়ে আসলে মূলত বাকবিতণ্ডা শুরু হয় জামাত এবং বিএনপি নেতাকর্মীদের মধ্যে এবং এক পর্যায়ে আসলে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়। আর এই অবস্থার মধ্যে কিন্তু এখানকার যে বিএনপি নেতাকর্মীরা তাদের দাবি হলো যে জামাত তাদের উপর আক্রমণ করে এবং তাদের অন্তত 40 জন নেতাকর্মী আহত হয়। এরপর থেকে কিন্তু বিক্ষুব্ধ হয়ে ওঠে ওই এলাকা এবং পরবর্তী সময়ে জামাত যে সমর্থিত প্রার্থী রয়েছে সেই জায়গায় আটকা পড়ে এবং তিনি ঝিনাইগাতী উপজেলা শহর দিয়ে বের হয়ে যাওয়ার জন্য চেষ্টা করেন এবং এইদিকে বিক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা ঝিনাইগাতী উপজেলা শহরে তারা আশ্রয় গ্রহণ করে এবং তারা বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। এই অবস্থার মধ্যে সন্ধ্যার পরে যখন যে জামাত সমর্থিত প্রার্থী সেই এলাকা দিয়ে যাওয়ার চেষ্টা করে তখন কিন্তু আবার সংঘর্ষের সৃষ্টি হয়। এই অবস্থার মধ্যে কিন্তু শ্রীবরদী উপজেলা জামাতের সাধারণ সম্পাদক সেক্রেটারি জনাব রেজাউল করিম তিনি কিন্তু সেই জায়গায় আহত হন এবং সেখানে আরও 2 জন জামাত কর্মী আহত হয়। এই অবস্থায় তাদেরকে মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে কিন্তু রেজাউল করিম মারা যান। এরপর থেকে কিন্তু আসলে চরম ক্ষোভ জামাত ইসলাম সহ তাদের যে সমর্থিত লোকজনের মধ্যে বিরাজ করছে এবং রাতেই কিন্তু জেলা শহরে জামাত ইসলামের পক্ষ থেকে বিক্ষোভ করা হয়। পাশাপাশি জামাত সমর্থিত প্রার্থী যে নুরুজ্জামান বাদল সাহেব তিনি সংবাদ সম্মেলন করেন এবং বিএনপি সমর্থিত প্রার্থী মাহমুদুল হক রুবেল সাহেব সংবাদ সম্মেলন করে একে অপরকে আসলে এই ঘটনার জন্য দায়ী করে। আসলে মূলত এরপর থেকেই কিন্তু আসলে প্রশাসনের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আজকে সবাই শঙ্কা প্রকাশ করছে যে আজকে কোনো অঘটন ঘটে কিনা বা আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনো অবনতি ঘটতে পারে কিনা। এই অবস্থার মধ্যে কিন্তু সেনাবাহিনী, পুলিশ, র্যাব সহ সমস্ত আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন তারা উভয় সারা জেলায় কিন্তু নিরাপত্তা জোরদার করেছে এবং আমরা এখানকার যে জামাত নেতাদের সাথে কথা বলেছি, আজকে তাদের জানাজা রয়েছে এবং এখন পর্যন্ত আসলে তারা এখন পর্যন্ত করেন নাই বা কোনো মামলার জন্য কোনো আর্জি এখন পর্যন্ত ঝিনাইগাতী থানায় করা হয়নি বলে আমাদেরকে জানানো হয়েছে। জানাচ্ছিলেন সহকর্মী মেরাজ উদ্দিন।